জিজ্ঞাসা করতে গিয়ে, যেমন আপনি শুনেছেন যে যারা যারা আর্টিস্ট কাজ করেছে ওই এলাকাতে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন, দেখবেন উনি চেনেন বা উনি নিজে অংশগ্রহণ করেছেন কোনো না কোনো চরিত্রে, তারা ভলান্টারিশিপে অভিনয় করে গেছে। আপনার তো শারীরিক ওজনটা কমে যাওয়ার কথা অলরেডি। বিশেষ করে ওখানকার যারা প্রশাসন রয়েছেন, আপনি জানেন যেটা রেলের এরিয়া, রেলের বর্তমানে যিনি ডিআরএম অনুমতির, হ্যাঁ মিস্টার অসীম, জানি না উনি দেখছেন কিনা, কৃতজ্ঞতা প্রকাশ করছি, ওনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন। তো সেই কারণে আসলে সম্ভবপর হয়েছে যে এত বড় একটা কর্মযজ্ঞকে শেষ দিকে নিয়ে যাওয়া। আর যদি বলি যে যেমন শর্ট ফিল্ম বা আপনি পূর্ণদৈর্ঘ্যের কথা বললেন, সেটাকে কি আপনি সারমর্মে ভাববেন না আপনি ভাব সম্প্রসারণ করছেন? আসলে সারা পৃথিবীর চলচ্চিত্রের দিকে যখন আমরা তাকাই, আমরা বলি ডিউরেশন কত। হ্যাঁ, ডিউরেশন কারণে শর্ট ফিল্ম, মিড ফিচার ফিল্ম এন্ড ফিচার ফিল্ম এরকম তিনটা ভাগে কিন্তু একটা ভাগ করা হয়ে গেছে। কিন্তু পৃথিবীর বিভিন্ন ফেস্টিভ্যালে এক এক ধরনের স্ট্যান্ডার্ড তারা মেনটেন করার চেষ্টা করেন। হ্যাঁ, তো আসলে ওই বিতর্কে যাওয়ার মতো সময় এখন নাই। না, আমি যদি শর্টলি যদি বলি, ধরা যাক শর্ট ফিল্মে থাকে কি, আমরা যদি সাধারণ দর্শক হিসেবে যদি একটা 5 লাইন থাকে, 5 লাইন দিয়ে একটা মেসেজ দিয়ে তারা শেষ করতে চায়। পূর্ণদৈর্ঘ্য ছবিতে একজন দর্শক দেখে যে ক্লাইম্যাক্স, এন্ড ক্লাইম্যাক্স, মাঝে মাঝে একটা এন্টারটেইনমেন্ট, তার ভেতর দিয়ে একটা মেসেজ দেওয়া। আপনারটা যদি একটা জনরা বলতে চাই, মানে আমি যদি জানতে চাই বা দর্শকরা যদি জানতে চাই, এত দীর্ঘ ভেতরে আমি কি পাবো বা কোন বিষয়টা আসলে এই মোচরটা নাকি সেটাও চলতে থাকবে? আচ্ছা, একটা লাইনে শুধু বলতে চাই, সেটা হলো যে এই ছবিটার ইংরেজি নাম হচ্ছে দ্য ইনোসেন্স। আচ্ছা, আমরা যেটা করেছি সেটা হলো যে তৃতীয় বিশ্বের ছোট্ট একটা দেশের ছোট্ট একটা জনপদের বিভিন্ন শ্রেণীর মানুষকে দেখানোর চেষ্টা করেছি এবং প্রমাণ করার চেষ্টা করেছি আসলে প্রত্যেকটা মানুষই সুন্দর, প্রত্যেকটা মানুষই নিষ্পাপ। এর মধ্যে সে যে খুনটা করে, যে অপরাধটা করে, এটা পরিস্থিতি বা পারিপার্শ্বিকতার শিকার হয়ে। ওই জায়গা থেকে যখন আমি বলতে চাই, তখন হচ্ছে এই গল্পটা আলটিমেটলি আপনি, আমি, সোমা সবার গল্প, এবং ওই বিশ্বাস থেকে কিন্তু আমাদের গল্পটা এগিয়ে গেছে এবং দর্শকদের বলতে চাই আপনি আপনার গল্পটাও পাবেন। চমৎকার। এবং আমাদের সাথে ফোনে রয়েছেন আমাদের সহকর্মী বিনোদন সাংবাদিক এম.এস. রানা। আজকের এই দুর্ঘটনা এবং আপনাদের ছবি নিয়ে একটু কথা বলবো। রানা, আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। আমি আসলে অনুষ্ঠানটা শুরু করেছিলাম আমাদের এই সংবাদটা দিয়ে, আজকে যদি সেটা আপডেট দেন। এবং আজকে আমাদের অতিথি রয়েছেন আশরাফ শিশির এবং সুমন আসমা। আমরা একটা সিনেমা বানানোর দুজন কলাকুশলী। আপনি আজকে একটু আপডেট এবং তাদের ছবি নিয়ে একটু বলুন যদি। হ্যালো জি, আজকের লিটন ভাইয়ের শারীরিক আপডেট এবং আজকের যে অতিথি রয়েছেন চলচ্চিত্র বিষয়ে, আমরা একটা সিনেমা বানাবো, নির্মাতা আশরাফ শিশির আপনাকে পরিচিত, এবং সুমন আসমা রয়েছেন। যদি বলতে চান তাদের ছবিটা নিয়ে, দীর্ঘ ছবি নিয়ে। এবং আচ্ছা, প্রথমত হচ্ছে লিটন ভাইয়ের আপডেটটা বলি। জি, ওনার এই মুহূর্তে আমরা এই কিছুক্ষণ আগে হসপিটাল থেকে আসলাম। উনি এখন পোস্ট অপারেটিভে আছেন। তো ওনার এক্সরে রিপোর্টে যেটা এসছে সেটা হচ্ছে যে মেরুদণ্ডের একটা হাড় টু ডিসপ্লে এরকম কিছু একটা হয়েছে। এখন ডিউটি যারা আছেন এখন এই মুহূর্তে উনি হয়তো মানে মাইনর কিছু হলে একটা ডিসিশন দিয়ে বা ট্রিটমেন্টে চলে যেতে পারতেন। আচ্ছা, এখন উনি মেডিকেশনে আছেন, ওষুধ চলছে। আর হচ্ছে সকালবেলা সিনিয়র ডাক্তাররা এসে বোর্ড মিটিং করে ডিসিশন নেবেন যে আসলে কি করবেন। মেবি অপারেশন লাগতে পারে। আচ্ছা, মানে এক কথায় আসলে ওনার অবস্থা খুব ভালো কিছু না। আমরা জানতে পেরেছি যে চলচ্চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব গিয়েছিলেন, অনেকে। হ্যাঁ হ্যাঁ, কাঞ্চন ভাই গিয়েছিলেন। এছাড়া আমাদের সিনিয়র অনেক জার্নালিস্ট গিয়েছিলেন, আমাদের বাচ্চা শেষের এবার লিটনের সাথে এবং কামরুল হাসান দর্পণ প্যানেলের অনেকেই গিয়েছিলেন। আলিমাম সুমন একজন সিনিয়র জার্নালিস্ট, উনি গিয়েছিলেন। অনেকেই গিয়েছেন, খোঁজ খবর নিয়ে এসছেন, দেখা করছেন। আমরা আসার যখন আসছি আধা ঘন্টা আগেও লোকজন আসছিলেন। জি, তো সংক্ষেপে আসলে এই মুহূর্তে এই বিষয়ে আসলে অবতারণা করতে চাই না। তারপর আজকে অতিথি রয়েছেন, আমরা একটা সিনেমা বানাবো, আপনার খুব পরিচিত, আমাদের খুব ঘনিষ্ঠ জন। ছবিটার সম্পর্কে, ছবিটার শুভকামনা জানিয়ে যদি একটি লাইন বলেন। একটি লাইন হচ্ছে, একটি লাইন না, মানে আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমরা আসলে আমরা একটা সিনেমা বানাবো, এটা কথা তো শুনছি অনেকদিন হলো। তো এখন
আমাদের এই মুহূর্তে সিনেমার যে অবস্থা, মানে আমরা ভালো ছবি পাচ্ছি না সেটা বলবো না, ভালো ছবি পাচ্ছি, কিন্তু সিনেমা অঙ্গন এখন এক ধরনের অস্থিরতা চলছে। আর এরই মাঝখানে আমরা আরো অনেক ভালো সিনেমা দেখছি যেগুলি শুধু বাংলাদেশেই নয়, বিদেশের মাটিতেও সুনাম কুড়াচ্ছে। তো আমরা প্রত্যাশা করছি, আশা করছি যে এটাও একটা ভালো সিনেমা হবে। ভালো সিনেমা বলতে এই অর্থে বলছি যে দর্শকের মন তো অবশ্যই জয় করবেন এবং বিদেশের মাটি থেকেও আমাদের দেশের জন্য সুনাম বয়ে আনবেন, এরকম আমরা আশা করি। আর এই সিনেমাটা নিশ্চয়ই এই সময়ের এই অস্থিরতার দূর করতে সহায়ক হবে। অসংখ্য ধন্যবাদ রানা আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আর আশরাফ শিশির একটা ট্যাগলাইন থাকে, উনি দেশের বাইরে অনেক সম্মানিত সম্মান বয়ে নিয়ে আসেন দেশের জন্য। সময় আপনি একবার চুপচাপ অনেকক্ষণ ধরে, আমি একটু জানতে চাচ্ছি যে এত দীর্ঘ কাজের ক্ষেত্রে, কাজের পরে আপনার শিডিউল, অন্যান্য কাজের শিডিউল, যেহেতু একটা দীর্ঘ পথ পরিক্রমা গেছে, শিডিউলের ব্যাপারেও সেটা কিভাবে মিলিয়েছেন, নাকি একটু ওই ব্যাপারে স্যাক্রিফাইস ছিল? মানে শিশিরের কাছে বলেছেন টাকা পয়সা নেব না, তারপরে এইদিকে কাজ করছেন না, ব্যাপারটা না আসলে টাকা পয়সা নিলে এরকম একটা ছবি করা সম্ভব না, এটা তো আমরা জানি। তো ওটা না শিডিউল করা ছিল যে মাসের এই কটা দিন ওখানে যে থাকতে হবে, এই জন্য কাজের খুব একটা ক্ষতি হয়নি। কারণ আমি জানতাম যে আমার মাসের হয়তো বা প্রথম দিকে যেতে হবে কিংবা শেষের দিকে যেতে হবে, ওরা শিডিউলটা এভাবেই করেছে। একজন দর্শক হিসেবে একটু বলেন, এত দীর্ঘ প্রথমে তো একজন দর্শক হিসেবে ভাবতে পারে যে আমি কি খানিক বোর হয়ে যাব কিনা, গল্পের চলনটা কেমন, নাকি আমার এত সময় একটা টেস্ট ক্রিকেটের জন্য আমার সময় কখন আমি নিব, সেটার ব্যাখ্যা যদি একজন অভিনেত্রী হিসেবে কোন অ্যাঙ্গেল থেকে, এটা অনেকে আমাকে জিজ্ঞেস করেছে। স্বাভাবিকভাবে আমিও সেই কৌতূহল থেকে আপনাকে জানতে চাইলাম। এটা না ওরকম হবে না কেন, এটা যেখানে শেষ হবে সেখান থেকে মনে হবে কি এখান থেকে শুরু করা যায় আবার ছবিটি। আমরা একটি সিনেমা বানাবো, শেষ নেই কোনো। আচ্ছা শিশির বলেন একটু, এটা আমার খুব জানতে চাই, আমি আস্তে আস্তে ভাবছিলাম যে এটা জানতে চাইবো আমি। আচ্ছা, খুব সহজ একটা অঙ্ক এসে গেছে। আমরা যখন কবিতা লিখি, যত প্রকৃতি থেকে লিখি আর যেখান থেকে লিখি, এক ধরনের মাত্রা জ্ঞান, ছন্দ জ্ঞান অনেক কিছু চলে আসে এবং ক্যালকুলেশন করা যায়। তো এই গল্পের ক্ষেত্রেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে। সেটা হলো যে সমাজ যেটা বললেন আর কি, যে অদ্ভুত ভাবে গল্পটা যেখানে শেষ হয় সেখান থেকেই আবার নতুন একটা গল্প শুরু হয়, এবং আপনি দেখলেন যে এতক্ষণ যে গল্পটা দেখছিলেন তার ঠিক উল্টো ঘটনা ঘটছে। আচ্ছা আচ্ছা। তো এরকম একটা চমকের জায়গা প্রতিটি পরতে আছে, এবং আমরা খুবই চেষ্টা করেছি যে গল্পের যেন ঝুলে না যায়। আচ্ছা। এবং আসলে তৃতীয় বিশ্বের এই ছোট্ট দেশে আমাদের গল্প, আমাদের শক্তির জায়গাটা হচ্ছে গল্প। যদিও আমরা বাইরের দেশের গল্প নিয়ে এসে ছবি বানানোর চেষ্টা করি, কিন্তু আমি বলি যে আমার হলিউডের ওই ক্যামেরা, ওই লাইটস, এগুলি দরকার নেই। আচ্ছা, আমার ওই নিজের যে গল্পগুলো আমাদের আশপাশে আছে, সেটাই যদি আমরা গরু রচনার মতো করে তুলে আনতে পারি এবং দেখাতে পারি, ভিজুয়ালাইজ করতে পারি, তাহলে আমরা সারা পৃথিবীর সঙ্গে ফাইট দিতে পারি। চমৎকার। ইদানিং অনেক পরিচালক কিংবা তার প্রযোজকরা বলছেন বাজেট নাকি খুব বড় ফ্যাক্টর। আসলে কি তাই? আপনি এত বড় ছবি বানিয়ে ফেললেন, মানে খুব বেশি আটকাতে হয়েছে জমি জমা বিক্রি বাট্টা বা বন্ধক রাখা? মানে অনেকে বলেন বাজেট নেই, আমাদের ছবি কিভাবে ভালো হবে, মানে আপনি একটু বলেন। আমি বলতে চাই যে 0 টাকাতেও ছবি বানানো যাবে, এটা আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই। আর আপনি অনেক টাকা খরচ করে অনেক রং বেরঙের ছবি বানালেন, অনেক বড় আয়োজন করলেন, কিন্তু আউটপুটটা তেমন হলো না, সেটা উপরে কোনো লাভ মানেনি। আপনার এর আগের ছবিগুলো তো আপনি ধরেন আপনার ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, চল ছবিটা দেখে আসি, এবার তো আপনার সেই সুযোগটা থাকছে না। মানে যদি বলেন কোনো কেমনে বসে, মানে প্রজেকশনের প্ল্যানিংটা আমি আসলে সেটা আমি শিশিরের কাছে শুনবো। আপনার কি মনে হয় যে আমি কি লিঙ্ক দিয়ে দেবো, ইউটিউবের লিঙ্ক, বলেন একটু। না, আমি ওই যে বললাম যে দর্শক একটু দেখার পরেই মনে হবে যে এর পরে কি হয় দেখতে চাই, এটার কোনো শেষ নেই। ওরকম বসলে এটা একসঙ্গে 21 ঘন্টা দেখতে হবে না, এটা বোধহয় পর্ব করেই আসবে। এটা পরিচালক কি ভালো বলবেন, কিন্তু পর্ব করে আসবেন। আপনার বান্ধবী বন্ধুদের দেখানোর কি প্ল্যান, কিভাবে প্ল্যান? আমার যেমন মনে হয় যে দেখতে বসলে 21 ঘন্টা কেন, এই ছবিটি বোধহয় শেষ নেই, সারা জীবন মনে হয় চলতেই থাকবে, এভাবে দেখে দর্শক বোর হবে না, অন্তত এটা বলতে পারি। এবং আমার বন্ধু বান্ধবী কিংবা শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদেরও বলতে চাই 21 ঘন্টা দেখে বোর হবে না। যদি 21 ঘন্টা এভাবে আসবে না ছবিটি, তারপরে বলছি যে 21 ঘন্টা আমার মাঝে একটা রহস্য আছে, বলেন। আচ্ছা, খুব শৈশবে আমাদের যখন সংসদ নির্বাচন হতো তখন টারজান ছবি দেখাতো, আমরা ছোটরা দেখতাম।
সন্ধ্যায় শুরু হতো, ভোরেও দেখা যেত ছবিটা শেষ হচ্ছে না, একটু পর পরে নির্বাচনের রেজাল্ট আসতো, কিন্তু আমরা ছোটরা সেই ছবিটা দেখার জন্য সারা রাত জেগে থাকতাম। বিষয়টা হচ্ছে আমরা কে কিভাবে দেখবো। আমি বারবার বলতে চাই, আমাদের ছবি কিন্তু একটি ছবি যার দৈর্ঘ্য 21 ঘন্টা, কিন্তু বাংলাদেশের দর্শকদের সুবিধার্থে মানে প্রেক্ষাগৃহের যদি আমরা রিলিজ করতে চাই, তাহলে আমরা গল্পটাকে এমন একটা কাঠামোর জায়গায় নিয়ে এসেছি যেখানে আমরা 8টি চ্যাপ্টার বা অধ্যায় বলছি, নট পার্ট অর এপিসোড। আচ্ছা, এটা শুধুমাত্র দেখার সুবিধার্থে। এরকম একটা ভাগ রয়েছে, এবং ভাগের যে মজাটা সেটা হলো প্রত্যেকটা ভাগেই 3টা অ্যাক্ট রয়েছে, ফার্স্ট অ্যাক্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড অ্যাক্ট, এবং সেখানেও এক ধরনের পরিণতির জায়গা তৈরি হয়। এবং আপনি যেটা স্বল্প দৈর্ঘ্যের ক্ষেত্রে বললেন যে একটা পাঁচ রেখে দেওয়া বা এরকম জায়গা থেকে যায়, এবং আপনি যদি গল্পের সেকেন্ড চ্যাপ্টার না দেখে থার্ড চ্যাপ্টারটা দেখে ফেলেন, তবুও আপনি ছবিটা ধরতে পারবেন। তবুও এই যে ট্রিলজি নিয়ে আমার আবার একটা প্রবলেম আছে, সেটা হলো যে এটা কিন্তু ট্রিলজি নয়, এটা একটি ছবি, এবং এটা কোনো মুভি সিরিজ নয়, এটা যেন আমরা মিলিয়ে না ফেলি। আর নতুন কিছু কাউকে না কাউকে করতেই হবে। আমরা হয়তো একটা এরকম করলাম, এবং আমরা বিশ্বাস করছি যে টেস্ট ক্রিকেটের দর্শক আছে, বড় বড় উপন্যাস পড়ার পাঠক রয়েছে, এই ছবিটাও মানুষ দেখবে। বাহ, চমৎকার। আসলে আপনার ছবিতে যেমন সময় বললেন যে এটা শেষ হবার নয়, কিন্তু আমাদের অনুষ্ঠানটা শেষ করতে হবে, কারণ বারবার প্রডিউসার বলছেন, কিন্তু আমরা এই আলোচনা বা সিনেমার আলোচনা চলে আমি একটু কথা বলি। অবশ্যই। দুজনে আপনি বলেছিলেন যে আসলে বাজেট কোনো ব্যাপার কিনা। বাজেট স্বল্পতার কারণে আমাদের দেশে আসলে এরকম মেধাবী পরিচালকরা অনেক ভালো ছবি বানাতে পারেন না। আপনি একটু আগে বলেছিলেন যে আপনার তো মানে ওয়েট রিডিউস করার কথা, আসলেই তাই। এবং মেধাবী পরিচালক বলেই তো পরিচালক, নির্মাতা বা অভিনেত্রী বলেন যে বাজেটের কারণে আমরা কিন্তু এত কষ্ট করে ছবিটা করেছি, প্রচন্ড শীতে, প্রচন্ড গরমে, বৃষ্টিতে ভিজে, মানে অমানবিক কষ্ট করে আমরা সবাই মিলে এই ছবিটা করেছি। দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশি চলচ্চিত্র দর্শকদের উদ্দেশ্যে দুজন যদি জাস্ট 3 সেকেন্ড করে যেতে পারেন। দর্শক, আমরা আসলে আমাদের যে আমরা একটি সিনেমা বানাবো, এরকম প্রত্যেকটি কাজই আমরা খুব কষ্ট করে করি আমাদের দেশের দর্শকদের জন্য। এই ছবিগুলো বিদেশে যায়, ফেস্টিভ্যালে চলে, পুরস্কার পায়, কিন্তু বাইরের দেশে অনেক সুনাম হয়, কিন্তু আপনারা দেখেন না। আমি দর্শকদের কাছে অনুরোধ করব, ছবিগুলো আপনারা প্রেক্ষাগৃহে যে দেখবেন, তাহলে আমরা ভালো ছবি করতে পারবো, নির্মাতারা ভালো ছবি করবে, প্রযোজকরা ইনভেস্ট করবে ছবিতে। দর্শক, আপনারা আমাদের চ্যানেল দেখবেন, আমাদের ছবি দেখবেন, বাঙালি সংস্কৃতি বা বাঙালির যা আছে তাই সেটাই নিয়ে আমরা বাঙালি, সেটাই নিয়ে আমরা যে বেঁচে থাকতে চাই। আমার ছোট্ট একটা কথা, সেটা হলো যে সারা পৃথিবীতে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর যে জায়গাগুলো আমরা দিতে পারি, তার একটি হচ্ছে সিনেমা। আপনাদের সহযোগিতা থাকলেই কিন্তু আমরা সেই জায়গা পর্যন্ত যেতে পারবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, দুজন অতিথি চমৎকার কিছু অংশ প্রসঙ্গের অবতারণা করে গেলেন। আমি শুধু এটুকু বলবো যে আপনি যখন কাল সকালে হেঁটে যাবেন বা বাজারে হাঁটবেন বা বন্ধুদের সাথে কথা বলবেন, তখন কিন্তু আপনি চাইবেন যে একটু আলাদা হতে, একটু অ্যাট্রাক্ট করতে যে কাউকে। যে কোনো অর্থে, যে কোনো পরিশ্রমের কারণেই আমরা একটা সিনেমা বানাবো আলাদা ছবি এবং বিশ্ব মানের ছবি, কারণ আশাপাশি চেয়েছেন সবাইকে একটু অ্যাট্রাক্ট করতে। সেই জায়গাটাই কিন্তু আপনাদের রায় দেবার, একমাত্র রায় দেবার জায়গাটা আপনার হাতে। সেটা হচ্ছে সময় যেটা বললেন যে সিনেমা হলে গিয়ে বাংলা ছবিকে প্রমোট করার জন্য, সেই প্রত্যাশা আমি প্রত্যেক পর্বে বলি, আজকে বললাম, সেই প্রত্যাশাকে আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ।